ছাত্রছাত্রী আছে ক্লাসরুমের মধ্যে, তারা নিশ্চিত শুনতে পাচ্ছে। হয়তো সবাই আমাকে দেখতে না পেলেও আমি আপনাদের অনেককে কিন্তু এখানে সিসিটিভির মাধ্যমে দেখতে পাচ্ছি ক্লাসরুমে বসে আপনারা কি করছেন। আমি এসেছি আপনাদের এই স্কুলের প্রতিষ্ঠানে, এই প্রতিষ্ঠানকে আরো উচ্চতর স্থানে কিভাবে নিয়ে যাওয়া যায় সেটা আলোচনা করার জন্য, এবং আপনারা কেমন পড়াশোনা করছেন, আপনাদের টিচার ম্যাম যারা আছেন আপনাদেরকে কেমন গাইড করছে সেই সব বিষয় নিয়ে একটু আলোচনা করার জন্য। এখন ছাত্রছাত্রী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো, প্রথমে আপনাদের টিচারদের সাথে কথা বলেছি। আপনাদের টিচাররা আপনাদের এই প্রতিষ্ঠানকে, আপনারা যেখানে পড়াশোনা করছেন, আরো ভালোভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে, তার অনেক পরামর্শ দিয়েছে। সেগুলো আমি কিছু নোট করেছি, এবং আগামী দিনে আপনাদের স্কুলের পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাকে একটা লিখিত দেবে, তার ভিত্তিতে আমি কিভাবে কি ডেভেলপ করা যায় সেটা করবো। যেমন আপনারা যখন প্রেয়ার করেন, অনেক সময় বৃষ্টি হয় বা সাইকেল রাখতে অসুবিধা হয়, তো প্রেয়ার যেখানে করেন খোলা আকাশের নিচে, তো ওপরে যাতে শেড বানানো যায়, আপনাদের টিচাররা আমাদের কাছে প্রস্তাব দিয়েছেন, হেডমাস্টার স্যারের নেতৃত্বে আর ম্যাডাম যারা আছেন তাদের নেতৃত্বে। দ্বিতীয়ত আপনাদের জন্য একটা পার্মানেন্ট সাইকেল স্ট্যান্ড করার জন্য, সাইকেল শেড করার জন্য প্রস্তাব দিয়েছে। তৃতীয়ত আপনারা যে রাস্তা দিয়ে আসছেন, একদিকে তালের মোল্লার ব্যাগ তথা জাগলগাছি অঞ্চল, অপোজিটে প্রাণগঞ্জ অঞ্চল, এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ, আশু সংস্কারের প্রয়োজন, সে প্রস্তাব রেখেছেন। আরো আনুষঙ্গিক এবং পুকুরটাকে কিভাবে বিউটিফিকেশন করা যায় তার কথা বলেছে, এবং যে টিচারদের শূন্যপদ আছে দ্রুততার সাথে পূরণের কথা বলেছে, এবং আপনাদেরকে যে প্যারা টিচার আছেন যারা শিক্ষা প্রদান করেন তাদেরও সাম্মানিক, তাদেরও ভবিষ্যতের কথা ভেবে হেডমাস্টার ম্যাডাম যারা আছেন, অ্যাসোসিয়েট যারা আছেন তারাও বলেছে। এক কথায় যারা ছাত্রছাত্রী আছেন তাদের উদ্দেশ্যে বলছি, হেডমাস্টাররা সবটাই আপনাদের জন্যই বলেছেন। ব্যক্তিগত টিচাররা তাদের সুবিধার্থে একটা কথাও বলেননি, আপনাদের কথা বলেন, আপনাদের ভালোর জন্য বলেছে, আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার জন্য বলেছে। আমি আপনাদেরকে আজকে কয়েকটি কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আমরা জীবনে যদি বড় হতে চাই, সর্বপ্রথম আমাদের কাজ হবে আমরা গুরুজন যারা আছে তাদের কথা মতো আমরা চলবো। গুরুজন যারা, সে বাড়ি থেকে হোক, পাড়ার বয়স্ক লোকেরা হোক, আমি টিউশন পড়তে যাই সেই টিচারের কাছে সেই হোক, বা স্কুলের টিচার বা ম্যাডাম হোক, আমাদের গুরুজন এনারা, বা ধর্মগুরু যারা আমরা যে ধর্মে যাকে পালন করি। তো অনুরোধ করছি এটাই, এখানে যদি স্কুল, আমি স্কুলের কথাই বলবো, বিদ্যালয়ের কথাই বলবো, এখানে যারা টিচার আছেন, ম্যাডাম আছেন, আপনাদেরকে যে গাইডলাইন দেয়, আপনার অনুরোধ করছি এগুলো মেনে চলবেন। হয়তো এখন কিছু অসুবিধা লাগলেও, আমি নিজেকে এখনো বলছি, আমার আফসোস হয় যে সেই সময় আমাদের টিচাররা যা যা বলতেন যে সব করতাম, তাহলে মনে হয় এখন আমি যেখান থেকে যে পজিশনে আছি হয়তো আরো 10 কদম এগিয়ে থাকতাম। হয়তো সেই সময় ফাঁকিবাজির জন্য আমি এখনো পিছিয়ে আছি। আপনাদের বলবো, আমি আমার তিক্ত অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করছি। আমাদের যারা টিচার আছেন স্কুলে, ম্যাডাম আছেন, যেগুলো বলে আপনাদেরকে, প্রথম কথা হচ্ছে শৃঙ্খলার কথা বলে, লাইফ স্টাইল কেমন হবে, আপনি জুতো পরে চলে আসছেন, জুতো পরে চলে আসছেন, চটি পরে চলে আসছেন, দেখুন হেয়ার কাটিং এর থেকে শুরু করে, দেখুন একটা সমাজে যদি আপনি প্রতিষ্ঠিত হতে চান, আপনার কথাবার্তা থেকে শুরু করে পড়াশোনা সবটাই মার্জিত হতে হবে। আপনি পড়াশোনায় যতই ভালো হন না কেন, আপনার যদি লাইফ স্টাইল, চাল চলন, ড্রেস কোড থেকে শুরু করে যদি অস্বস্তিকর হয় ম্যাডামদের বা টিচারদের সামনে, আপনি কিন্তু প্রতিষ্ঠিত হতে পারবেন না। তাই অনুরোধ এটাই, আমাদের যারা ম্যাডাম আছেন বা স্যারেরা আছেন, আপনাদেরকে নির্দেশ দেন যেগুলো, আপনারা ইউনিফর্ম পরে আসেন না কেন, ইউনিফর্ম পরে আসবেন। আর ইউনিফর্ম আলাদা একটা ঐতিহ্য বহন করে, এটা একটা ঐতিহ্য। সাথে সাথে আপনার আই কার্ড আপনারা ক্যারি করেন না, নিয়ে আসতে হবে। এবং শুধু তাই নয়, যেটা সব থেকে বেশি ক্ষতিকারক দিক হচ্ছে সেটা হচ্ছে মোবাইল। আজকের ডেটে আপনারা ভাবছেন মোবাইলটা খুব ভালো জিনিস, মোটেও ভালো নয়। আজকে মোবাইল আপনি যত ইউজ করবেন তত বানান আপনি ভুলতে শুরু করবেন। সমীক্ষা বলছে মানে আগামী 10 বছর 15 বছর পরে নামটা পড়াটাই ভুলে যাবে ছেলেপুলেরা। কারণ আমার 5x5 কত হচ্ছে, আমি মোবাইলে আমি করে নিচ্ছি, আমি নামটার দিকে যাচ্ছি না। এ ধরনের প্রত্যেকটা ক্ষেত্রে যুক্তাক্ষর আপনি ভুলে যাবেন। আপনি পরীক্ষার হলে গিয়ে কিন্তু মোবাইল পাবেন না, তখন কিন্তু আপনি অকৃতকার্য হয়ে আসবেন। মোবাইলটা মোটেও স্কুলে নিয়ে আসবেন না। এমনি মোবাইল বা অনলাইন গেম, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে
এটা হচ্ছে এটা মাদক। মোবাইলের গেমটাকে বলছে এটা মাদক, নেশা জাতীয় দ্রব্যের মধ্যে ফেলে দিচ্ছে। সুতরাং এগুলো থেকে একটু দূরে থাকবেন। এখন পড়াশোনা করার সময় পড়াশোনা করে প্রতিষ্ঠিত হন। দেখবেন যেমন আমাকে দিয়ে উদাহরণ দিব আপনাদেরকে, অন্য কাউকে না। আমি যখন ঢুকছি আপনারা দেখুন সবাই আমার জন্য অপেক্ষা করছেন, কারণ হয়তো কিছু আমি অর্জন করেছিলাম বলে পড়াশোনা। আমার যারা শিক্ষাগুরু ছিল, সে মারধর দিয়ে হোক, ভালোবেসে হোক, আর বুঝিয়ে হোক, কিছু দিতে পেরেছে বলেই তো আজকে আমার না। আপনারাও আপনাদের জন্য স্কুল অপেক্ষা করবে। আপনারা যখন বড় হবেন, আপনারা যখন প্রতিষ্ঠিত হবেন, আপনার স্কুলের প্রাক্তন হিসাবে যখন স্কুলে আসবেন, সেই সময় যারা পড়াশোনা করবে তারাও আপনাকে দেখার জন্য অপেক্ষায় থাকবে। সেই রকম জীবন আমাদেরকে গড়তে হবে। সেই জীবন গড়তে গেলে পড়াশোনা তো অবশ্যই করতে হবে। পড়াশোনার সাথে সাথে ডিসিপ্লিন যদি আপনি মেনটেন করেন, টিচার যারা আছেন, ম্যাডাম যারা আছেন, যে বার্তা দেয় আপনাদেরকে, যে কথা বলে, যদি আপনারা সেগুলো না পালন করেন, দেখবেন সেই জায়গায় আপনারা অ্যাচিভ করতে পারবেন না, পৌঁছাতে পারবেন না। শুধু পড়াশোনার ডিগ্রি থাকলে হবে না, সামাজিক জ্ঞানও থাকতে হবে। আর সামাজিক জ্ঞান ম্যাডাম যারা শিক্ষক যারা আছেন তারা যেগুলো দেয় সেগুলোকে আপনারা নেবেন, এটা অনুরোধ করছি। খেলার মাঠ, খেলাধুলা করার জায়গা, ওখানে ক্লাসকে বাং করে ক্লাসে না গিয়ে ওখানে বসে আপনারা করবেন না। এখন একটা ক্লাস ফাঁকি দিলে আগামী দিনে বুঝতে পারবেন কতটা ক্ষতি হচ্ছে, কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে। যদি না বিশ্বাস হয়, বাড়িতে যাবেন, পাড়াতে গিয়ে একবার কাউকে জিজ্ঞাসা করবেন যারা তুলনামূলক পড়াশোনা কম করেছে, অর্থের অভাবে বা পরিকাঠামোর অভাবে, যোগাযোগের অভাবে, সে অ্যাক্সেস পায়নি বলে। আপনাদের তো সব ধরনের ফ্যাসিলিটিস এখানে পাচ্ছেন, এবং আরো বেটার ফ্যাসিলিটিস কিভাবে আপনারা পান তার আজকে আলোচনা চলছে। কিন্তু আমাদের আগের প্রজন্ম, তার আগের প্রজন্ম এত ভালো পরিষেবা পায়নি, এত ফ্যাসিলিটি পায়নি বলে হয়তো পড়াশোনা থেকে অনেকে দূরে ছিল। তাদেরকে জিজ্ঞাসা করবেন কি ধরনের প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হয়। যদি ওই ধরনের সমস্যার সম্মুখীন আপনি হতে চান, তাহলে পড়াশোনা থেকে দূরে থাকুন। আর ওখানে থেকে যদি কাটিয়ে উঠে আমি যদি প্রতিষ্ঠিত হতে চাই, তাহলে আমি বলবো পড়াশোনায় মনোযোগ দেবেন। পড়াশোনার ছাড়া বিকল্প কিছু নয়। আপনি পড়াশোনা যদি সঠিক করতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। আপনার যোগ্যতা, আপনি যেখানে যেই আটকানোর চেষ্টা করুন না কেন, তেড়ে ফুড়ে আপনি সামনে নিয়ে আসবেন। তাই পরিশেষে ছাত্রী যারা আছেন, ভাই বোনদেরকে বলবো, ভাই হিসাবে বলছি, দাদা হিসাবে বলছি, যে এখন পড়াশোনা করার বয়স, এখন পড়াশোনা করো, তোমরা প্রতিষ্ঠিত হও, স্কুলের প্রতিষ্ঠানের নাম বাড়াও, ভাঙড়ের নাম বাড়াও তোমরা। কারণ ভাঙড়কে একটা সময় অনেক রকম ভাবে দেখানো হতো, কিন্তু ভাঙড় থেকে প্রচুর ছেলে এখন নিতে চান্স পাচ্ছে, ডক্টর হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে। এই ভাঙড়েরই ছেলে আমাকে যখন 2023 সালে অ্যারেস্ট করেছিল, হ্যাঁ, সে ভাঙড়ের ছেলে আমাকে প্রথম ট্রিটমেন্ট করেছিল হসপিটালে যখন গিয়েছিলাম। আমি নামটা নিচ্ছি না, অনেক কারণ থাকে। তো সুতরাং ভালো লেগেছিল তখন আমাকে। আমি তোমাদেরও বলবো, আর তোমাদের থেকে আগামী দিনে ফাইটার জেট ওড়া হবে তোমরাই। কারণ আমাদের মেয়েরাও তো পিছিয়ে নয়, পাকিস্তানকে তো যোগ্য জবাব দিয়ে আসলো। ভূমিকা সিং আর কলের সুফিয়া কুরেশি, তারা তো মেয়ে ছিল, তারা জবাব দিয়ে আসলো। তোমাদের মধ্যে থেকেই হবে, তোমাদের মধ্যে থেকেই তহুরা খাতুন হবে, পিউ ঢালি হবে, তোমাদের মধ্যে থেকেই তো। যেমন মলয় দাস ইসরোর বিজ্ঞানী, তোমাদের মধ্যে থেকে আগামী দিনে উঠে আসবে, এই কামনা করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। পরিশেষে আবারও বলছি, ডিসিপ্লিন ছাড়া, শৃঙ্খলা ছাড়া কোনো দিন যত তুমি নাম করো না কেন চিরস্থায়ী হবে না। যদি ডিসিপ্লিন থাকে, অল্প নাম করলেও তোমার শৃঙ্খলার জন্য তোমাকে অনেক দূরে নিয়ে যাবে। ধন্যবাদ সকলকে।